আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বছরের পর বছর ধরে আর্জেন্টিনার মূল সমস্যা একটাই, তা হচ্ছে ডিফেন্স। এই ডিফেন্সের কারণেই আর্জেন্টিনা ভালো কিছু করতে পারছে না। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব আর্জেন্টিনার স্কোয়াডে থাকা অভিজ্ঞ ও অনভিজ্ঞ ডিফেন্ডারদের নিয়ে। পাশাপাশি আর্জেন্টিনার ডিফেন্স লাইনে কী ধরনের পরিবর্তন আনতে হবে, কাদের সুযোগ দিলে ভালো করবে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা সকলেই দেখে থাকবেন আর্জেন্টিনা সবসময় 4 জন ডিফেন্স নিয়ে খেলে থাকেন। এই 4 জনের মধ্যে একজন রাইট ব্যাক, 2 জন সেন্টার ব্যাক এবং 1 জন লেফট ব্যাক নিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে 4 জন ডিফেন্স নিয়েই দল সাজিয়ে থাকেন কোচ লিওনেল স্কালোনি। মাঝে মাঝে কয়েকটি ম্যাচে আমরা দেখে থাকি 3 জন ডিফেন্স নিয়েও দল সাজিয়ে থাকেন তিনি। প্রথমেই কথা বলি রাইট ব্যাক পজিশন নিয়ে। বছরের পর বছর ধরে আর্জেন্টিনার ডিফেন্সে একজন রাইট ব্যাক পজিশনে খেলবে এমন ডিফেন্ডার এখনও খুঁজে বাহির করতে পারেনি। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে আমরা গঞ্জালো মন্টিয়েলকে দেখে থাকি। গঞ্জালো মন্টিয়েল সাম্প্রতিক সময়ে এসে যে ধরনের সার্ভিস দিচ্ছেন, তার এই সার্ভিসে ভক্তদের মন জয় করে নিতে পারছেন না তিনি। বিগত ম্যাচগুলোতে রাইট ব্যাক হিসেবে হুয়ান ফয়েতকেও দেখা গিয়েছে। স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের হয়ে মাঠ মাটানো এই তরুণ ডিফেন্ডারের খেলা দেখেছেন যারা, তারা তাকেই আর্জেন্টিনার নিয়মিত একাদশের রাইট ব্যাক পজিশন হিসেবে দেখতে চান। যদিও কোচ লিওনেল স্কালোনির নজরে এখনও মন্টিয়েলেই রয়েছে। পাশাপাশি সিরিয়াল লিগে দারুণ খেলতে থাকা আর্জেন্টিনার ভবিষ্যৎ রাইট ব্যাক নাহুয়েল মলিনা রয়েছেন এই তালিকায়। নাহুয়েল মলিনা রাইট ব্যাকের পাশাপাশি রাইট মিডফিল্ডার হিসেবেও ভালো খেলে থাকেন। 2020-21 সিজনে উদিনেসের হয়ে 19 ম্যাচে 2টি গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্টও করেছেন তিনি। আশা করি রাইট ব্যাক পজিশনে এই তরুণ মিডফিল্ডারকে দেখব আমরা। রাইট ব্যাক পজিশনে এই 3 জন ডিফেন্ডার রয়েছেন কোচ লিওনেল স্কালোনির হাতে। এখান থেকে পারফরম্যান্স অনুযায়ী হুয়ান ফয়েতকে এগিয়ে রাখবো আমি। পাশাপাশি মন্টিয়েল ও মলিনাকেও সুযোগ দিতে হবে। সেন্টার ব্যাক নিয়ে একটা সময় আর্জেন্টিনা অনেক দুশ্চিন্তায় ছিল। এখন বলতে গেলে কোচ লিওনেল স্কালোনির হাতে একের অধিক সেন্টার ব্যাক রয়েছে। সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে 2 জনকে খেলাতে পারবেন কোচ লিওনেল স্কালোনি। সেন্টার ব্যাক হিসেবে আমরা বরাবরের মতোই মাঠে দেখি নিকোলাস অটামেন্ডি ও লুকাস মার্টিনেজ কোয়ার্তাকে। নিকোলাস অটামেন্ডির বর্তমান বয়স ও ফর্ম অনুযায়ী তাকে অনেক আর্জেন্টাইন ভক্তরা দলে দেখতে চায় না। তাছাড়া অটামেন্ডির কিছু ভুলের কারণে আর্জেন্টিনাকে বরাবরের মতোই পয়েন্ট হারাতে হচ্ছে। অভিজ্ঞতার কারণে তাকে দিয়ে এই দলের শুরুর একাদশ সাজিয়ে থাকেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পাশাপাশি আরেকজন সেন্টার ব্যাক হিসেবে দীর্ঘদিন ধরে খেলে এসেছেন লুকাস মার্টিনেজ কোয়ার্তা। দারুণ খেলেন আর্জেন্টিনার হয়ে বলা যাবে না, তবে তিনি যতক্ষণ মাঠে থাকেন আর্জেন্টিনার ভক্তদের কিছুটা হলেও আশায় থাকে। সেন্টার ব্যাক হিসেবে আটালান্টার হয়ে দারুণ পারফরমেন্স করে দলের অভিষেক ম্যাচে যে ধরনের পারফরমেন্স করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, তাতে তাকে ডিফেন্সে অটো চয়েস হিসেবে ধরে নেওয়া যায়। যদিও সাম্প্রতিক সময়ে এসে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েছেন তিনি। তাছাড়া আয়াক্সের হয়ে 23 বছর বয়সী সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেসের কথা আলাদা করে বলতে হবে। তরুণ এই ডিফেন্ডার দারুণ খেলে চলেছেন, যার ফলস্বরূপ লিওনেল স্কালোনির নজরে এসেছেন তিনি এবং ইদানিং তাকে দ্বিতীয় হাফে ডিফেন্স লাইনে দেখা যায়। দারুণ প্রতিভা রয়েছে তার মাঝে। সেন্টার ব্যাকে অসংখ্য প্লেয়ার থাকায় শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। এছাড়া এক সময়ের নিয়মিত মুখ জার্মান পেজেলাও রয়েছেন এই তালিকায়। ফিওরেন্টিনার হয়ে দারুণ পারফরমেন্স করে আবারও লিওনেল স্কালোনির নজর কেড়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। সেন্টার ব্যাক নিয়ে বেশি একটা চিন্তা করার কারণ নেই লিওনেল স্কালোনির, কারণ দলে অভিজ্ঞ এবং তরুণ কিছু সেন্টার ব্যাক রয়েছেন। এক্ষেত্রে কেউ ইনজুরিতে পড়লেও তার ব্যাকআপ হিসেবে আরেকজন নামাতে পারে স্কালোনি। সর্বশেষ কথা বলবো লেফট ব্যাক নিয়ে। আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচগুলো যদি ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন যে লেফট ব্যাকে আর্জেন্টিনার হয়ে মাঠ মাটিয়ে চলেছেন আয়াক্সের হয়ে খেলা 28 বছর বয়সী ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো অটো চয়েস হিসেবেই খেলে থাকেন। তার পাশাপাশি মাঝে মাঝে লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন মার্কাস আকুনা। সেভিয়ার হয়ে 29 বছর বয়সী এই লেফট ব্যাক মোটামুটি ভালোই পারফরমেন্স করে যাচ্ছেন। বর্তমানে এই 2 জনকেই আর্জেন্টিনার লেফট ব্যাক হিসেবে দেখা যায়। ঘুরে ফিরে এখন প্রশ্ন একটিই, আর্জেন্টিনার ডিফেন্স লাইন কেমন হওয়া উচিত? রাইট ব্যাকে হুয়ান ফয়েত, ব্যাকআপ হিসেবে নাহুয়েল মলিনা, সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরো, আরেকজন সেন্টার ব্যাক হিসেবে লুকাস মার্টিনেজ কোয়ার্তা। এদের ব্যাকআপ হিসেবে পেজেলা ও লিসান্দ্রো মার্টিনেজ। লেফট ব্যাক হিসেবে নিকোলাস তাগলিয়াফিকো, ব্যাকআপ হিসেবে আকুনা।
এমন একটি একাদশ সাজিয়ে নিলে ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে আর্জেন্টিনার ডিফেন্সে। আশা করি আর্জেন্টিনার ডিফেন্স লাইন আরও শক্তিশালী হবে। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।